This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তের সব থেকে বড় আপডেট দিয়ে আমরা শুরু করবো আজকের দমদার 10 তার কারণ ইতিমধ্যেই খসড়া তালিকার নাম প্রকাশিত, নাম বাদের তালিকাও প্রকাশিত। নাম বাদের তালিকা প্রকাশিত। লগ ইন করলেই দেখা যাচ্ছে কাদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। 58,20,898 জনের নাম বাদের তালিকা প্রকাশিত হয়ে গিয়েছে। মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট এবং নিখোঁজদের নাম বাদ। http://electoralsearch.eci.gov.in এ এপিক নাম্বার দিয়ে সার্চ করলেই দেখা যাবে নাম। আমার সহকর্মী শ্রাবন্তী শাহ এই মুহূর্তে রয়েছেন। শ্রাবন্তী, তাহলে এই মুহূর্তে ওয়ান লাইনার যদি আমরা বলি, তাহলে কাদের নাম বাদ গিয়েছে সেটাও দেখতে পাওয়া যাচ্ছে, কেন বাদ গিয়েছে দেখতে পাওয়া যাচ্ছে, এবং কাদের নাম রয়েছে সেটাও দেখতে পাওয়া যাচ্ছে, তাই তো? একেবারে তিনটে অপশন দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে। দুটি সাইট রয়েছে, একটি আমাদের রাজ্যের পক্ষ থেকে সিইও ওয়েস্ট বেঙ্গলের সাইট রয়েছে, একটি সেন্ট্রাল ইলেকশন কমিশনের পক্ষ থেকে eci.net in এ। এই দুটি ওয়েবসাইটে সাধারণ মানুষ যাবেন এবং তারা গিয়ে দেখতে পাবেন। প্রথম কথা, নিজের এপিক নাম্বারটি দেবেন এবং সেখানে সার্চ ইওর এপিক নাম্বার করে যেটা বছর ভর দেখা যায়, সেখানে সেই তালিকায় তারা তাদের নাম দেখতে পাবেন। এবার আসি দ্বিতীয়টির ক্ষেত্রে, সেখানে এএসজিডি বলে আরেকটি অপশন রয়েছে। এই তালিকায় নাম যাদের বাদ পড়েছে সেখানে দেখা যাবে। অনেকেই জানেন যে তার বাড়িতে মৃত ভোটার থাকতে পারেন, তারা বহুবার নাম কাটার আবেদন করেছেন। এক্ষেত্রে সেই ব্যক্তির তালিকা বুথ ওয়াইজ দেওয়া হয়েছে এবং এই তালিকাটি খুললে সেই বুথের কারা কারা বাদ পড়েছেন, আদতে বাদ পড়েছেন কিনা সেটাও সেই তথ্য মিলবে। একই সঙ্গে আলাদা করে যে খসড়া তালিকা, যে সব গোটা খসড়া তালিকা, সেটা কিন্তু সেভাবে দেখা যাবে না। প্রত্যেকে নিজের নিজের এপিক নাম্বার ওয়াইজ দেখতে পাবেন। এছাড়া যারা অনলাইনে দেখতে পাচ্ছেন না, তাদের জন্য বিএলওর মারফত তারা খোঁজ নিয়ে দেখতে পারেন। বিএলও সেখানে তাকে সহযোগিতা করবেন। যদিও তারা মনে করছেন যে প্রিন্ট আউট যেটা তাদের হাতে দেওয়ার কথা রয়েছে, যেটা গতকাল থেকেই বিভিন্ন জেলা শাসকের দপ্তরে গেছে, সেই প্রিন্ট আউট তাদের হাতে আসতে আজকের দিনটা সময় লাগতেও পারে। হয়তো বুথে গেলে এক্ষুনি বিএলও কে নাও পেতে পারেন। ইসিআই যেটা জানাচ্ছে যে বিএলও কে ফোন করেও তারা নিজেদের যে কোনো ভোটার যদি কোনো রকম ভাবে নাম বাদ গিয়ে থাকে বা নিজের নাম না খুঁজে পান অনলাইনের ক্ষেত্রে, তাহলে সেটা পেতে পারে। ফলে যেটা মনে করা হচ্ছিল শুভজিৎ, কালকেরও আমরা বারবার বলছিলাম বেলা 12টার মধ্যে প্রকাশিত হবে, কিন্তু দেখা যাচ্ছে যে তার আগেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই খসড়া ভোটার তালিকা প্রকাশ করে দেওয়া হলো। এবার পালা হিয়ারিং এর। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী।